আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সজল রায়হান আরো একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি তাজউদ্দিন সাহেবের ছাদ বাগানে। তিনি কিন্তু একজন বৃক্ষপ্রেমিক মানুষ। আজকে তার সাথে কথা বলবো এবং বর্তমানে তার সাথে কি কি গাছ আছে আমি কিন্তু সবই আপনাদের দেখাবো। তো চলুন সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা কিন্তু তাজউদ্দিন সাহেবের সাথে কথা বলবো তার ছাদে বর্তমানে কি কি আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তো আমরা আজকে আবার আপনার ছাদে আসলাম। তো আপনার ছাদে কি কি গাছ রয়েছে, এই বর্তমানে শীতকালীন আপনি কি কি করেছেন সেই সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আর প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে নিতেন। আমি মোহাম্মদ তাজউদ্দিন, গ্রামের বাড়ি আইসরা, বাসা সাবালিয়া, টাঙ্গাইল। আমি একজন প্রাক্তন রেল কর্মকর্তা, অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা। এখন অবসরে আছি। অবসর সময়ে এই গাছপালা নিয়েই কাটাই। তো আঙ্কেল, এই যে আমাদের পাশে যে একটা টমেটো গাছ দেখতে পাচ্ছি, এখানে যদি আমি দেখাই, এই যে ব্যাপক ফলন হয়েছে। আসলে এই গাছটি আপনি কোথা থেকে এনেছেন, কিভাবে রোপণ করেছেন এবং কি জাত রয়েছে? এখানে তো আমি দুই ধরনের টমেটো দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বড়, একটি হচ্ছে ছোট। এগুলো যদি আপনি আমাদের দর্শকদের একটু বলতেন। এটা হলো বাড়িয়াগড় ঝুমকা। জি, এই যে এই এটা চেরি টমেটো, চেরি টমেটো বলে। আর নিচেরটা হইলো স্মার্ট 1217। আমরা তো আরো একটি গাছ দেখতে পাচ্ছি সামনে। হ্যাঁ। এই গাছটি আসলে কি জাতের? এটা হলো মিন্টু জাতের, মিন্টু প্রজাতি। এটা তো খুব বড় বড় হয়েছে, ফলনগুলো অনেক বড়, এই কাঁচা পাকা সব ধরনের রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এইটির মাটি আপনি কিভাবে প্রস্তুত করেছেন? মাটি ওই একই ধরনেরই মাটি, ওই একই ধরনের। টমেটোর ফলন দেখলাম ব্যাপক হয়েছে। এই টমেটোর ফলনের পিছনে কিন্তু আসলে রহস্য রয়েছে মাটি, এটা আমরা জানি। আপনি মাটিটা কিভাবে পরীক্ষা করেন যদি আমাদের দর্শকদের একটু দেখাতেন। মাটি পরীক্ষার জন্য পিএইচ মিটার আছে। পিএইচ মিটার, মাটি পরীক্ষা করার এটা হচ্ছে একটি পিএইচ মিটার। আর এই টমেটো গাছ 7 pH এর মানে নিউট্রাল সল্ট পছন্দ করে। জি জি, নিউট্রাল সল্ট। রাসায়নিক ইয়েতে দেখা যায় সল্ট তিন ধরনের থাকে। একটা হলো নিউট্রাল সল্ট, একটা অ্যাসিডিক সল্ট, একটা বেসিক সল্ট। আমরা নিউট্রাল সল্ট সাধারণত 7 pH থাকে। আমরা মাটির মধ্যে এই মিটারটাকে বসাইলে এখানে শু করবে যে মাটির পিএইচ ভ্যালু কত। এখানে পিএইচ হলো 7। জি, নিউট্রাল সল্ট। তার মানে এটা আমার নিউট্রাল সল্ট। এই নিউট্রাল সল্টটাই টমেটো গাছ তার মানে ভালো পছন্দ করে। তার মানে যদি কেউ কমার্শিয়াল ভাবে টমেটো চাষ করতে চায়, যে মাটিতে আমরা যারা কৃষক আছি তারা যদি এই মাটি পরীক্ষা করার মেশিন দিয়ে নিউট্রাল সল্ট মাটি পরীক্ষা করে নেয়, সেক্ষেত্রে তার ব্যাপক ফলন হবে। আঙ্কেল, আমরা আসলে আপনার কাছে আরো একটি তথ্য জানতে চাই, সেটি হচ্ছে এই যে এত সুন্দর ফলন হয়েছে, এখানে আমরা মিন্টু জাতের টমেটো দেখলাম, চেরি জাতের টমেটো দেখলাম, এগুলো এত চকচকা সুন্দর। আপনি আসলে কি ধরনের কীটনাশক ব্যবহার করেন? আমি সাধারণত নিম তেল ব্যবহার করি। নিম তেল। আমি কোনো রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করি না, নিম তেল ব্যবহার করি। এই নিম তেল আমি 15 দিন পরে এই নিম তেল দিই। তাছাড়া গাছের মধ্যে মোটরে পানি স্প্রে করলে কোনো থাকে না। আপনি যদি একটু দেখাতেন, মানে এই যে টমেটো গুলো কত সুন্দর, মানে এর মধ্যে আপনি কোন ধরনের রাসায়নিক কীটনাশক স্প্রে করেন? রাসায়নিক কোনো কীটনাশক আমি ব্যবহার করি না, খালি ব্যবহার করছি নিম তেল আর পানি স্প্রে করে। ওর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাসই হয়, জীবাণু, তাহলে ওটাকে পানি স্প্রে করলে ওটা চলে যায়। তো আমি আপনার কাছে আরেকটি তথ্য জানতে চাই, সেটি হচ্ছে আমরা যদি কেউ মানে একদম জৈব পদ্ধতিতে টমেটো চাষ করতে চাই, মানে আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করব না, সেক্ষেত্রে কি টমেটো চাষ সম্ভব? সম্ভব, কিন্তু সম্ভবটা কিন্তু 15 দিন পর করতে হবে, নিম তেল ব্যবহার করতে হবে। মানে জৈব বালাইনাশক দিয়ে করা সম্ভব। জি, বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কিন্তু দেখলেন এই যে টমেটোর গাছটি, এটির বয়স হচ্ছে
2 থেকে 3 মাস। এটি থেকে এখন পর্যন্ত অনেক ফল হারভেস্ট করা হয়েছে। এই টমেটো সম্পর্কে আমি আপনাদের দেখালাম, মাটি কিভাবে পরীক্ষা করলাম সেটিও আপনাদের দেখালাম। তো কমার্শিয়াল চাষ করার জন্য কারো যদি কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাজউদ্দিন আঙ্কেল সাহেব, তার সাথেও যোগাযোগ করতে পারবেন। তিনি একজন বিচক্ষণ লোক, কৃষি সম্পর্কে তার ব্যাপক, মানে এক কথায় তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তো এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।